হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সুমন স্যার। তোমাদের জন্য তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তো তোমাদের 24 নম্বর চ্যাপ্টার কোষে থেকে 24-এর দাগ নম্বর 12 থেকে 13, 12 এবং 13 এই দুটো দাগ নম্বরে যে গণিতগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা সমাধান করব একদম সহজ সরলভাবে। এর আগে আমরা কিন্তু তোমাদের টেনের জন্য যে সকল গণিতগুলো কষিয়েছি সেগুলো তোমরা দেখো, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, দেখে নেবে। আর তোমরা যারা মাধ্যমিক দেবে এবছর, তো তোমাদের জন্য কিন্তু আমরা সাজেশান ক্লাস নিয়ে আসছি, 3খানা পার্ট দিয়ে দেওয়া হয়েছে। তো সেই সাজেশান ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে, কেননা ওখান থেকে একদম বাছাই করে করে এবারের জন্যই কিন্তু একদম টপ লেভেলের কোশ্চেনগুলো রাখা হচ্ছে, যেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তো আজকে এখন দেখে নাও। দেখো 12 নম্বর দাগের এই 12-র এর একের দাগ কী রয়েছে গণিতটা তোমরা দেখো, বইতে তোমরা দেখতেই পাবে। সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি, এটার মান কত হবে? না, এটার মান 1 হবে। তো কীভাবে হবে দেখে নাও, একদম সহজ সরলভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। সাইন দেখো 43 আর এটা হচ্ছে 47, তাহলে দেখো 43 আর 47 যোগ করলে 90 হচ্ছে। তাহলে আমাকে হয় 43কে 47-এ কনভার্ট করতে হবে, না হলে 47কে 43-এ কনভার্ট করতে হবে। তো আমরা এখানে কি করেছি, 47কে 43-এ কনভার্ট করেছি। কীভাবে না, 47কে আমরা লিখতে পারি 90 মাইনাস 43, লিখতে পারি কি না, 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এবার কস 90 মাইনাস থিটা আমরা জানি কি সাইন থিটা, তো সেই হিসাবে তাহলে আমরা কস 90 মাইনাস 43 ডিগ্রি এটাকে আমরা কি লিখেছি সাইন 43 ডিগ্রি, আর এখানে সাইন 43 ডিগ্রি তো আগে থেকে ছিল। একই রকমভাবে এটার বেলাও করেছি, দেখো কসের বেলা এপাশে কস 43 ডিগ্রি তো আছেই, এবার সাইন 47 ডিগ্রি এটাকেও আমরা করেছি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে কী হবে কস থিটা। এবার দেখো দুপাশে, এপাশে সাইন সাইন মানে সাইন স্কোয়ার 43, এপাশে কস 43 মানে কস স্কোয়ার 43 ডিগ্রি। আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয় 1 হয়। তাহলে আমাদের তাহলে এখানে কত আসছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি আর কস স্কোয়ার 43 ডিগ্রি সমান তাহলে কত হবে 1 হবে। তাহলে এইভাবে একদম সহজ সরলভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারবে। তারপরে চলে যাও পরবর্তী 2 নম্বর যেটা রয়েছে, ট্যান 35 ডিগ্রি বাই কট 35 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি, এটা আমাদের মান বের করতে হবে। তো একই রকমভাবে একই প্রসেসে করব। 35 আর 55 যোগ করলে কত হচ্ছে 90 হচ্ছে। তাহলে আমাকে 35কে 55-তে নিয়ে যাবো, নাহলে 50কে 55কে 35 নিয়ে আসবো। তো আমরা কী করেছি 55কে 35-এ ট্রান্সফার করেছি, 90 মাইনাস 35 করে দিয়েছি। তাহলে কোয়াট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 35। একই রকমভাবে এপাশেরটা দেখো কট 78 আর হচ্ছে ট্যান 12, তাহলে আমরা ট্যান 12কে আমরা কী করেছি 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি করেছি। তাহলে ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, তাহলে কট 78, তাহলে ট্যান বাই ট্যান এটা তো 1 হয়ে যাবে, এ পাশেও 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 হচ্ছে কত, অ্যান্সার হয়ে যাবে 2। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরে কী রয়েছে, কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান কত? এর মান হচ্ছে 0। কীভাবে হলো দেখে নাও, কস 40 প্লাস থিটা এটা তো রেখেই দিলাম। এবার সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কী লিখতে পারি 90 মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা করলে 50 ডিগ্রি মাইনাস থিটা আসবে কি আসবে না, নিশ্চয়ই আসবে। এবার সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, তাহলে কস এই যে থিটা বলতে আমাদের এখানে কি 40 ডিগ্রি প্লাস থিটা, এইটা তো লিখে দিয়েছি। তাহলে দেখো কস 40 প্লাস থিটা মাইনাস কস 40 প্লাস থিটা, তাহলে কত হবে 0 হবে। পরবর্তী 4 নম্বর, এবিসি একটা ত্রিভুজ, সাইন 20 প্লাস সি বাই 2 মান বার করতে বলছি, কত আসবে না হচ্ছে কস এ বাই 2 আসবে। কীভাবে আসবে, যেহেতু ত্রিভুজ বলেছে এবিসি, তাহলে এবিসির যে 3টে কোণ তার যোগফল কত 180, 180। তো এখান থেকে আমরা কী করছি বি প্লাস সি বের করছি, বি প্লাস সি সমান কত হবে 180 মাইনাস এ। কেন আমাদের দেখো এখানে বের করতে বলছে কি সাইন বি প্লাস সি বাই 2, তাহলে সাইন বি প্লাস সি জায়গায় আমরা কী বসিয়ে দেবো না 180 মাইনাস এ বাই 2। এবার এটাকে কী লিখতে পারি 180 বাই 2, 180 বাই 2 মানে কত 90, আর এ বাই 2 মাইনাস এ বাই 2। এবার দেখো সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে কস থিটা বলতে এখানে কত এ বাই 2, তাহলে কস এ বাই 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে।
তারপর দেখো এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি রয়েছে, ট্যান এ সমান 3/4 রয়েছে, তাহলে কট বির মান বার করতে হবে। কট বির মান কত হবে না হচ্ছে 3/4 হবে। কী করে হবে দেখে নাও, এ প্লাস বি যেহেতু 90 ডিগ্রি বলেছে, তাহলে ট্যান আবার ট্যান এ 3/4 বলেছে, দেখো এ প্লাস বি 90 ডিগ্রি মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি সমান 90 ডিগ্রি মাইনাস এ করতে পারি। আমাদের কট বি মান বার করছে, কট বিকে আমরা কি লিখতে পারি, কট 90 মাইনাস এ, কেন বি জায়গায় কি 90 মাইনাস এ বসিয়ে দাও, তাহলে কট 90 মাইনাস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে ট্যান এ, তাহলে ট্যান এ যদি হয়ে যায় তাহলে ট্যান এর মান কি ছিল 3/4 ছিল তো, তাহলে কট বি সমান ট্যান এ সমান তাহলে কত হবে 3/4 হবে। তারপর দেখো বিদ্যার দুটো গণিত রয়েছে, সত্য মিথ্যার। ফার্স্ট যেটা রয়েছে কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রির মান, কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রির মান হচ্ছে সমান বলেছে, তো সমান কিনা আমরা দেখে নিই, তাই কি না। দেখো সাইন 36, দেখো 54 আর 36 যদি আমরা যোগ করি কত হচ্ছে 90 হচ্ছে, তাহলে 54কে 36-এ নিয়ে যাও বা 36কে 54-তে নিয়ে আসো, তো আমরা এখানে 36টাকে 54-তে কনভার্ট করব, সাইন 36 একে আমরা কি লিখতে পারি, সাইন 36 আমি যেমনভাবে শিখেছি 90 মাইনাস 54 করতে পারো বা এভাবেও লিখতে পারো, কস 90 মাইনাস 36 তাহলে কত হবে, কস 54 হবে। ঠিক আছে, একটু আগে যেভাবে দেখলাম, কীভাবে দেখলাম, সাইন 36কে কী লিখতে পারো, সাইন 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি এটা লিখতে পারো, তাহলে সেখান থেকে কস 54 চলে আসবে, তার মানে দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সত্য। দ্বিতীয়টা দেখো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, এর মান বলেছে 1 হবে, তো হচ্ছে কিনা দেখি, 78 আর 12 যোগ করলে 90 হয়, এটা তো আমরা জানি, তাহলে কস 78কে 12তে ট্রান্সফার করো, তাহলে সাইন 12 হবে, তাহলে সাইন 12 মাইনাস কস 78 সমান কত হবে, সাইন 12 মাইনাস সাইন 12 সমান কত আছে 0 আছে, এখানে হবে কত বলছে 1, তার মানে এটা আমাদের কি অ্যান্সার কী হবে, মিথ্যা হবে। তারপরে সির দাগের তিনটে গণিত রয়েছে, ট্যান 15, ট্যান 45, ট্যান 60 ইন্টু ট্যান 75-এর মান, 60 এবং 45 এ দুটোর মান তো আমরা জানি, কি সাইন ট্যান 45 হচ্ছে মান হচ্ছে 1 আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, বাকি 15 আর 75, 15 75 যদি হয় ট্যান 15 ইন্টু 75, ট্যান 75 মানে হচ্ছে কট 15, তাই কি না। আমি যে প্রসেসে একটু আগে দেখলাম 90 মাইনাস 15, 75কে কী লিখবে 90 মাইনাস 15, তাহলে ট্যান 90 মাইনাস থিটা মানে কি কট থিটা, তাহলে কট 15 আর কট 15 মানে কি 1/10, তাহলে সেখান থেকে 1 চলে আসবে আর এটা পুরোটা গুণ করে দাও √3 চলে আসবে। তারপরে দেখো সাইন 12 কস 18 সেক 78 আর হচ্ছে কোসেক 72, কীভাবে করবে দেখো, এই যে সেক 78 মানে কত হবে না কোসেক 12 হবে, সেক 78 সমান কোসেক 12 ওই 90 মাইনাস থিটা, আর কোসেক 72কে কী লিখতে পারি, কোসেক 72 নয় আরেকটা আমরা করেছি কি, এই যে কোসেক 72কে আমরা এখানে কী লিখেছি 1/sin, কোসেক কী লিখতে পারি 1/sin লিখতে পারি, আর হচ্ছে কস 18, এই যে কস 18 কী হতে পারে সাইন 72 হবে, কস 18 থেকে সাইন 72 ওই 90 মাইনাস থিটা করো সেখান থেকে সাইন 72 চলে আসবে। এবার দেখো কাটাকাটি হয়ে যাবে, সাইন 12 সাইন 72 সাইন 72 কেটে গেলে তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। তারপরে দেখো এ আর বি দুটোকেই পুরো কোণ বলেছে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে সাইন এ চেয়েছে, তাহলে সাইন এ সমান কত হবে সাইন 90 মাইনাস বি, এখান থেকে এ সমান কত বাড়াবে 90 মাইনাস বি বেরোবে, তাহলে সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা মানে কস বি আমাদের অ্যান্সার। তারপরে চলে যাও 13 নম্বর দাগের ফার্স্ট গণিত, সাইন 10 থিটা সমান কস 8 থিটা বলেছে, তাহলে 10 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে তাহলে ট্যান 9 থিটার মান কত, ট্যান 9 থিটার মান বের করতে হবে, সাইন 10 থিটা, সাইন 10 সমান হচ্ছে কস 8 থিটা, এটা আমাদের দেওয়া আছে। এবার হচ্ছে দেখো 10 থিটা, সাইন 10 থিটা সমান আমরা কী লিখতে পারি কস 8 থিটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন 90 মাইনাস 8 থিটা,
সাইন 90 মাইনাস থিটা মানে তো কস থিটা লিখতেই পারি। তাহলে সেখান থেকে এটা লিখে দেওয়া হয়েছে। তাহলে দুপাশে সাইন সাইন বাদ চলে যাবে, তাহলে টেন থিটা সমান 90 মাইনাস 8 থিটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, থিটাগুলোকে এক পাশে নিয়ে আসো, 18 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান হবে 90/18 মানে 5 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে কত, টেন 9 থিটা, তাহলে টেন 9 × 5 মানে 45, টেন 45-এর মান কত 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখো টেন 4 থিটা টেন 6 থিটা ইকাল টু 1, তাহলে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে তাহলে থিটার মান কত। তাহলে এখানেও ঠিক একই রকম দেখো, এই টেন 6 থিটা আমরা এই পাশে থেকে গেল, আর 4 থিটাকে ওপাশে নিয়ে চলে গেল, 1/10 4 থিটা, 1/10 মানে হচ্ছে কট থিটা। এবার কটকে আমরা কি লিখতে পারি, টেন 90 মাইনাস 4 থিটা লিখতেই পারি। তাহলে সেখান থেকে দুপাশে টেন বাদ চলে গেলে 6 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, তাহলে 4 থিটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে 10 থিটা হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, থিটা সমান 90/10, তাহলে থিটা সমান 9 ডিগ্রি। তারপরে চলে যাও পরবর্তীতে 3 নম্বর যেটা রয়েছে, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি, এটা মানে বের করতে বলেছে। কীভাবে বের করবে দেখো, তাহলে দেখো 63 আর 27 যোগ করলে 90 হচ্ছে, তাহলে আমরা এই 27টাকে 63-তে কনভার্ট করবো। ওই যে 90 মাইনাস 63, আর একই রকমভাবে 17 আর 73, 73টাকে 17-তে কনভার্ট করবো, 90 মাইনাস 17 কনভার্ট করলে তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা লিখে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো এই যে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি 2 কস স্কোয়ার 63 ডিগ্রি, দুটো থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, একই রকমভাবে নিচেরটা 3 কমন নিয়ে নাও, কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2, তাহলে এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দাও, 2 × 1 + 1 3 × 1 মাইনাস 2, তাহলে 2 + 1 3 আর হচ্ছে 3 - 2 1, 3/1 আমাদের অ্যান্সার হবে কি 3 হয়ে যাবে, 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, খুবই একটা সুন্দর একটা কোশ্চেন রয়েছে, টেন 1 ডিগ্রি টেন 2 ডিগ্রি টেন 3 ডিগ্রি, এবার হচ্ছে টেন 89 ডিগ্রি, এইভাবে রয়েছে। তাহলে 89-এর মাঝে আমরা কী কী পেতে পারি, 44 45 46, আর এদিকে 89 আগে আছে 87 88 89, এইভাবে কেন করেছি দেখো, কেন করেছি বলো, কেননা 1 কী করে আসবে, 1 দেখো 1 কিসের সঙ্গে, এই যে লাস্ট যে 89 রয়েছে, 90 থেকে 1 বাদ গেলে 89, একই রকমভাবে 2 ডিগ্রি এপাশেও আমরা যে টেন 90 ডিগ্রি, যে 88কে 90 মাইনাস 2 করলে 88 চলে আসবে, 3 ডিগ্রি 90 মাইনাস 3 করলে 87 চলে আসবে। একই রকমভাবে মাঝে আমরা কিছু মান নিয়েছি 44 45 46, তাহলে 44, এবার 44-এর এখানে দেখো মাঝখানে তো 45 থাকছেই, আর বাকি এপাশে 44, আর এদিকে 46কে কী লিখতে পারি 90 মাইনাস 44, এইভাবে। তাহলে দেখো কি হচ্ছে প্রত্যেকটা, এই যে টেন 90 মাইনাস থিটা মানে কট থিটা, টেন 90 মাইনাস থিটা কট থিটা, এবার কটকে উল্টালে 1/10 হয়ে যাবে, 1/10 হয়ে গেলে তাহলে দেখো কি হচ্ছে, সব পোর্শানগুলো বাদ হয়ে যাচ্ছে না, যখন টেন এই কটটা 1/10 হবে, তাহলে 1/10 3 ডিগ্রি টেন 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে সব কাটাকাটি হয়ে যাবে, হয়ে করে কি হবে মান সব 1 1 1 1 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। তারপরে দেখো 5 নম্বরে কী রয়েছে, সেক 5a ইকুয়াল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি, এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান কত, কীভাবে বের করবে দেখে নাও। সেক 5a সমান হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36, ঠিক আছে, যেহেতু কোসেক a প্লাস 36 দেওয়া আছে, তাহলে আমরা কোসেকের উল্টে সেক, তাহলে সেক 90 মাইনাস থিটা এইভাবে লিখতে পারি, যে সেক 90 মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা। তাহলে এখান থেকে দুপাশে সেক বাদ চলে যাবে, 5a সমান 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36, এবার এটাকে সরল করো, মাইনাস হয়ে যাচ্ছে, এখানে চলে যাবে 5 6a 6 ইকুয়াল টু 54 ডিগ্রি, a সমান হচ্ছে 54/6, তাহলে এর মান হচ্ছে 9 9 6 54 9 ডিগ্রি হয়ে যাবে এর মান, ঠিক আছে। তো এইভাবে সহজ সরলভাবে সমাধানগুলো করে দেওয়া হলো। পরবর্তীতে আরও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, মাধ্যমিকের জন্য সাজেশান আসবে, তো তার জন্য কী করতে হবে, আজকে ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু আমাদের সাজেশানের ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম রয়েছে, সেই সুমন স্যার ম্যাথ নামেই টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে জয়েন করে যাও, ওখানে সাজেশানের পিডিএফগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য।